কৃতজ্ঞতা হচ্ছে একজন ব্যক্তির সঙ্গে। বাংলাদেশের জনগণ কখনোই ভারতের আচরণে সন্তুষ্ট ছিল না, কখনোই না। সেই একেবারে সেই ৭১ সালের স্বাধীনতার পর কিছুদিন কৃতজ্ঞতা ছিল, তারপরের থেকে আচরণগুলোতে ভারতের আচরণগুলো বাংলাদেশের জনগণ কখনোই খুশি না। এবং দেখেছি বেশ কয়েকটা দেশে তিনি আবেদন করেছেন, নিচ্ছে না। লাস্টে আমরা শুনেছি আরব আমিরাত, সেখানে একটু আবেদন করেছিল, তারাও নিচ্ছে না। পৃথিবীর কেউ তাকে গ্রহণ করছে না। তো এইরকম একজন দুর্ভাগা মহিলা, যে তিনি এত দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ পৃথিবীর কোন দেশে তার ঠাঁই নেই। আমি তো আপনার সঙ্গে একমত, এবং যারা দর্শক ছিলেন প্রত্যেকের বক্তব্যের সঙ্গে আমি একমত যে তারা একটা জঘন্যতম অপরাধ করে, এবং তাদের প্রথম থেকেই উচিত ছিল যে এই এই যখনই এই জল স্তর বাড়ছিল তখনই গেট কিছুটা খুলে রেখে যাতে প্রবাহটা নিরন্তর থাকে, চলতে থাকে। তাহলে কিন্তু একবারে জমা হয়ে এরপরে এখন যে গেট খুলে দিয়েছে, এটা কিন্তু সত্য। ওখানকার জেলা প্রশাসক নিজে তদারকি করেছে, এবং কিছু কিছু ভিডিও তারা ইউটিউব ছেড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা গেট খুলছে। এখন তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছে, একজন বলে উঠতে পড়ছে, আর একজন নানান ধরনের বক্তব্য আছে আর কি। আমার বক্তব্য একজন বক্তার, আপনার এই দর্শকের একজন বক্তার বক্তব্যটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে এটা যদি পাল্টা একটা বাদ দেওয়া যায়, কারণ ইচ্ছা করলেই আমরা যতই প্রতিবাদ করি, তাদের ভিতর অনেক দূরে তারা এই গেট গুলো করে। মনে হয় যে এটা প্রতিশোধ আকারে, শেখ হাসিনা ওইখানে আছে, শেখ হাসিনা কোনোভাবে এটা প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে দিয়ে করিয়েছে, এরকম না, আমার কাছে প্রতিশোধ মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে ওদের খামখেয়ালিপনা। ভাটিতে যে এতগুলো লোক আছে, এই বিষয়ে তারা কোনো গুরুত্বই দেয় না। এবং বাংলাদেশ নিয়ে তারা, আমরা দেখেছি বিভিন্ন সময় তুচ্ছ-তাচ্ছিল্যের ভাবেই দেখে আর কি। তো সেই কারণে একটা যদি বাঁধের যে বিষয়টা যদি দেওয়া থাকে, তাহলে শুষ্ক মৌসুমে ওইখানে যে জল জমা থাকবে সেটা আমাদের প্রয়োজন মতো আমরা করতে পারবো, এবং সেই বাঁধটা যাতে ফারাক্কার কিংবা অন্য বাঁধের জন্য একটু উঁচু হয়, তাছাড়া কি যদি বেশি পরিমাণ ওরা ছেড়ে দেয়, যাতে উল্টো ওই দিকে চলে যায়, তাদের দিকেই যেন প্রবাহিত হয়। এইরকম যদি করা সম্ভব হয়, কারণ আমরা যতই আমরা বলি, ফারাক্কা নিয়ে তো আজকের ঘটনা না, আমাদের মাওলানা ভাসানী সাহেব সেই আমল থেকে বলা শুরু করেছে, কিন্তু এটার কোনো ফলাফল, রেজাল্ট আজ পর্যন্ত আমরা পাইনি। তো সেই কৃতজ্ঞতা হচ্ছে একজন ব্যক্তির সঙ্গে। বাংলাদেশের জনগণ কখনোই ভারতের আচরণে সন্তুষ্ট ছিল না, কখনোই না। সেই একেবারে সেই ৭১ সালের স্বাধীনতার পর কিছুদিন কৃতজ্ঞতা ছিল, তারপরের থেকে আচরণগুলোতে ভারতের আচরণগুলো বাংলাদেশের জনগণ কখনোই খুশি না। এবং গত ১৫ বছরের ইতিহাস তো আরো ভালো। এখানকার 90% লোক ভারতকে এখন ঘৃণার চোখে দেখে, এবং কিসের দিকে। তো সেই কারণে যারা বাংলাদেশে বলেছে তাদের ক্ষমতায় রেখেছে বিধায় তারা কৃতজ্ঞ। বাংলাদেশের জনগণ কখনোই এই কৃতজ্ঞতার কথা আমরা শুনিনি। আমরা তো মাঠ পর্যায়ে সব জায়গায় চলাফেরা করি, কেউ বলে নাই যে ভারতের এই কার্যক্রমগুলো প্রতিবেশী হিসেবে যে প্রতিবেশী সুলভ যে সম্পর্কটা রাখা উচিত ছিল, ভারত সেই পরিমাণ সম্পর্ক রেখেছে। অর্থাৎ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল একজন ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তি ক্ষমতায় থেকেছে যে কারণে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেই ব্যক্তি তো ওনাদের দেশে বসে আছে, সেই ব্যক্তি ওনাদের দেশে বসে আছে, এবং ওনার লাল পাসপোর্ট শেষ হলে ওনাকে কি করা হবে? আপনি তো একজন অ্যাডভোকেট, আইনি কোনো বাধা আছে কিনা ওনাকে ফেরত নিয়ে আসা? আইনি বাধা, বাংলাদেশের সঙ্গে তো অপরাধ আপনার বন্দি চুক্তি বিনিময় রয়েছে, বিনিময় চুক্তি রয়েছে। তাকে মাস্ট বি বাংলাদেশে ফেরত আনতে হবে, কারণ তার বিরুদ্ধে তো অনেক মামলা, এবং জঘন্যতম খুনের মামলা রয়েছে তার বিরুদ্ধে, গণহত্যার মামলা রয়েছে। তো এটা যদি বিচার করতে হয়, এবং বিচার পৃথিবীর, তিনি তো এখন সাধারণ নাগরিক, তিনি তো এখন প্রধানমন্ত্রী না, তার কোনো পাসপোর্ট নাই। অতএব একজন অপরাধী হিসেবে তাকে বাংলাদেশের আদালত তাকে সমন পাঠাবে, বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে, তাকে অবশ্যই ফেরত পাঠাতে হবে। কারণ আমরা দেখেছি এর আগেও বহু এই ঘটনা ঘটেছে, বন্দি বিনিময় হয়েছে। আমাদের ভারতের যারা বন্দী ছিলেন বাংলাদেশে, উলফা নেতা, তাকে তো সেই চুক্তি বলেই তাকে ফেরত পাঠানো হয়েছে। তো আমাদের এখান থেকে যদি বন্দী তারা নিয়ে যেতে পারে, সেটা ফেরত পাঠাতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের জনগণের যে দাবি, জনগণের দাবি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, এবং বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা আমরা দেখেছি মিছিল মিটিং করে ফেরত চায়। তো সেই দিক দিয়ে ওইখানে রেখে দিয়েছে কেন? কোন কোন অধিকারে রেখে দিয়েছে? বা ওনাকে কোথাও অনেক জায়গায় পাঠানোর কথা ছিল, আমরা শুনেছি, সেগুলো পাঠায়নি কেন ওনাকে? পাঠায়নি, কেউ তো তাকে নিচ্ছে না। সে তো প্রথমে তার আপন বোনের ছেলে লন্ডনের, আপনি যেখানে থাকেন সেখানে তো একজন 3 বারের এমপি এবং মন্ত্রী, এখন বর্তমানে মন্ত্রীও আছেন। তো সেই দেশ তো তাকে নিচ্ছে না। তার ছেলের আমেরিকাতে বাড়ি আছে, নাগরিকত্ব আছে, সেখানেও নিচ্ছে না। তো এখন আমরা এর আগে দেখেছি বেশ কয়েকটা দেশে তিনি আবেদন করেছেন, নিচ্ছে না। লাস্টে আমরা শুনেছি আরব আমিরাত,
সেখানে একটু আবেদন করেছিল, তারাও নিচ্ছে না। পৃথিবীর কেউ তাকে গ্রহণ করছে না। তো এইরকম একজন দুর্ভাগা মহিলা যে তিনি এত মানে দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ পৃথিবীর কোনো দেশে তার ঠাঁই নেই। ভারতে সেখানে তার স্বল্প সময়ে থাকার কথা ছিল, কিন্তু তাকে মানে তিনি যেতে পারেননি কোথাও। এর মাঝে আমি কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেছিলাম, ওনারা একটা ওই সেই ইসের অজুহাত দেয়, কয়েকটি বসুদৈব কুটুম্বকম, আমাদের তো একটা যেহেতু আশ্রিত, তাকে তো আশ্রয় দিতে হবে। আমি বললাম যে আমি তাকে একজনকে বলেছি যে আশ্রিত হলেও যেহেতু অপরাধী, তিনি খুনের আসামি, এখানে শত শত না হাজারের উপরে মানুষকে হত্যা করেছেন ক্ষমতায় টিকে থাকতে। আর তার আগের 15 বছরে কত মানুষকে যে সে আয়নাঘর সহ বহু জায়গায় গুম করেছেন, খুন করেছেন, কত শত শত না হাজার হাজার মানুষ জেল, এবং জেলগুলোতে মানে ভরাট অবস্থা ছিল, মানুষের থাকার অবস্থা ছিল না, কিলবিল করেছে রাজনৈতিক নেতাদের আটক রেখে। তো সেটা তো এই ধরনের একজন জঘন্যতম অপরাধী তো আপনার দেশে আপনি রাখতে পারেন না। একজন সদাচার ব্যক্তি, ভালো মানুষ হলে আপনি আশ্রয় দিতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু একজন জঘন্যতম অপরাধী যিনি এত বড় খুনের ঘটনা আসামি, তাকে তো রাখতে পারেন না। এই ব্যাপারে তাদের কোনো সদ উত্তর নেই। আর আমি বলি, বাংলাদেশের হিন্দু মুসলিমের মধ্যে কোনো সময় বিরোধ ছিল না, এখনো নাই। সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে আমরা হামলার শিকার হই, এবং একটা দল, নাম ধরেই বলি যে আওয়ামী লীগ আমাদেরকে দীর্ঘদিন যাবৎ দাবার গুটি হিসেবে বলেন আর ফুটবলের বল হিসেবে ব্যবহার করেছে একেবারে। এটার পিছনে আমাদের কিছু চাটুকার এবং দালাল নেতাদের কারণে আমরা ব্যবহৃত হয়েছি। তা আমরা নতুন দিনে এই ব্যবহার থেকে সম্পূর্ণ মানে আমরা সরে আসছি। হিন্দু সম্প্রদায়কে আর কেউ ব্যবহার করতে পারে না। এই দালাল, আমাদের কোন দালাল নেতাদেরকে আমরা ভয় করতে। ধন্যবাদ।